আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার দাদার ভাইদের আগে কিন্তু তোমায় বাচ্চা নিয়ে আসতে হবে। তারপরে আমার খোকা সোনার দুধবালা পড়বে, খুকি সোনার টিকলি পড়বে, কোমরে ঝুনঝুনি পরে সারা বাড়িতে ঘুরে বেড়াবে, তোমায় বাবা মামা বলে জড়াই ধরবে। তুই আমার ঘরে তো আবার বই খাতা নিয়ে? ও আমি কেমন প্রিপারেশন লিখে সেটা নজর রাখতে এসেছিস না? আরে সবসময় সবকিছু এত জটিল করে দেখিস কেন? হ্যাঁ, আমার রুমে গিয়ে দেখে আয়, যা চারিদিকে না গিফট ছড়ানো আছে, স্টাডি টেবিলও না বসার জায়গা নেই, তাই এখানে চলে এলাম পড়তে। ও তাই বল, তা তোর প্রিপারেশন কেমন? মোটামুটি, বাট এখন আমাকে একদম ডিস্টার্ব করবি না। সারাদিন বাড়িতে যা চললো, আমি একটু শান্তিতে পড়তে চাই। টেস্টটা গুছিয়ে না দিলে তোকে হারাবো কি করে? হ্যাঁ, কিন্তু রায়ন, টেস্ট তো মল্লারেরও আছে রে। আমার উকিলি না বড় টেনশন হচ্ছে। সেই টেনশন তো আমারও হচ্ছে রে। তোর যা বোন, মল্লারকে পড়তে দিলে তো তাই না, কাল কি পরীক্ষা দেবে ও? আরে বাবা, কালকের টেস্টও ছাড়, আমার তো মল্লারের ভবিষ্যৎ নিয়ে এবার চিন্তা হচ্ছে। কি সুন্দর করে সাজাইছে ঘরখানা। এটা আমার ফুলসজ্জার ঘর। এটা মল্লার না? এই মল্লারকে কিন্তু বেশ হিরো হিরো দেখতে আছে। একবার জাঁকায় বসতে পারলে টগর, তো লাইফ কিন্তু একেবারে জিঙ্গা লালা। টগর, তোমার সাথে আমার দুধটা খেয়ে নাও। খেয়ে এখানে কাছে এসে বসো। টগর, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো না, আজ সারা রাত তো তুমি আর আমি কথা বলবো। না মানে একটু অসুবিধা আছে। আমি জানতাম তুমি ঠিক এই বাগড়াটা হয়ে দেবে। তুমি কি বলবে না আমি খুব ভালো করে জানি। এখন বলবে তোমার বিয়ের বয়স হয় লাই, তোমার পড়াশোনা করতে হবে, এখন সংসারে মন দিতে পারবে লাই, চাকরি বাকরি করতে হবে। এই শুনো, আমি কিন্তু ওইসব শুনতে চাইলাই একদম। কিন্তু টগর, করতে তো হবে তাই না? কেন? এত বড় ব্যবসা তোমাদের, তোমাকে কেন এত লেখাপড়া করতে হবে? তাই যে আমাকে সময় দাও, আমাদের সুখের সংসার হবে। শুনো না, বলছি কি, না 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 টগর, কালকের আমার না ক্লাস টেস্ট আছে। আর ইউনিভার্সিটির লোকজন তো বুঝবে না যে কালকের আমার ফুল সন্ধ্যা ছিল বলে আমি পড়তে পারিনি। আমাকে একটু পড়তে দাও প্লিজ। তোমার ওই ক্লাস টেস্ট ফেস্ট সব চুল হয়ে যাক, তোমার কিন্তু এখন আমার সাথে ফুলসজ্জাটা করতে হবে। বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আমার কলজেরা ছেলে মেয়ে চাই। হ্যাঁ, আমি কিন্তু বলে দিলাম, আমার ছেলেই যেন এই বাড়ির বড় ছেলে হয়। ওই কিন্তু ওই সোনার দোকান সামলাবে। এত দূর অবধি ভেবে নিয়েছো তুমি? হ্যাঁ, ভাবতে তো হবে, নয়তো কে সামলাবে বলো তো? এত সম্পত্তি, এত টাকা। তোমার বড়দার তো এখনো কোনো ছেলে মেয়ে হয় নাই, আর রায়ানদার পারুলের যা সম্পর্ক, ওদের আর বাচ্চা কাচ্চা হবে নাই। আর এমনি তো মেয়েরা বেশি লেখাপড়া করলে ওদের বাচ্চা হয় না। ছি 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 ছি, টগর কি সব বলছো তুমি? চুপ। আর কে তোমাকে বলেছে এসব কথা? কেন? গায়ের সব মেয়ে বউরাই তো এই কথা জানে। শুনো, এই বাড়িতে কিন্তু শুধু তোমার আর আমার বাচ্চা কাচ্চাই ঘুরে বেড়াবে। তোমার দাদার ভাইদের আগে কিন্তু তোমায় বাচ্চা নিয়ে আসতে হবে। তারপরে আমার খোকা সোনার দুধবালা পড়বে, খুকি সোনার টিকলি পড়বে, কোমরে ঝুনঝুনি পরে সারা বাড়িতে ঘুরে বেড়াবে, তোমায় বাবা মামা বলে জড়াই ধরবে। আর আমি গরদের শাড়ি, এক গা গয়নার, এক মাথা সিঁদুর পরে ঘুরে বেড়াবো।
ভালো লাগবে না? কিন্তু এখন আমাকে একটু পড়তে দাও প্লিজ। লালা এখন থেকেই তো শুরু করতে হবে। দাঁড়াও, তার আগে একটা রিল বানাই, ভাদুকে পাঠাবো, ও দেখবে আর জ্বলবে, দমে মজা হবে কিন্তু। সে তুমি মজা করছো করো, কিন্তু আমাকে সাজা কেন দিচ্ছ টগর? দেখো কালকে আমার পরীক্ষা আছে, পড়তে হবে, নাহলে ফেল করে যাবো। প্লিজ আমাকে এখন একটু পড়তে দাও। হ্যাঁ টগর, ওই যে দুধটা তুমি আমার জন্য এনেছো ওটা তোমাকে শুয়ে পড়ো। হ্যাঁ, হ্যাভ আ গুড নাইট। আচ্ছা, তুমি এইভাবে মানবে না তো? ঠিক আছে, আমি গিয়ে গা পড়লে তখন তো আমাকে জড়ায় ধরতে বাধ্য হবে। আগে একটু মুডটা তৈরি করে নি, তারপর ফুলসজ্জা আজই হবে। আরে টগর, টগর কি করছে এগুলো? আমি তো পড়ছি এখানে। টগর কি করছো নাকি? আরে আরে টগর প্লিজ পড়তে দাও আমাকে। আরে টগর পড়তে দাও আমাকে, আমি ফেল করে যাবো। আরে শুনতে পাচ্ছ? সব ওর ইচ্ছায় হবে, নিজের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় ও আমার মাথার উপরে থাকবে। এখন মাথার উপরে থাকতে পারছে না, তাই ওর গায়ে এখন জ্বলুরি ধরছে। আসলে ভাবতে পারে নাই তো যে একা ওর নয়, আমারও ভালো বিয়ে হতে পারে। এখন যতদিন এখানে থাকবো ও আমাকে নিজের মতো করে বাঁচতে দেবে কেন? কিছু একটা করে ওকে দমাতেই হবে। পারুল তোমাদের ফুলসজ্জাটা হতে দিল না, তাই না? হ্যাঁ, ও হিংসা করে তো আমাকে, আমার ভালো কিছু তো দেখতে পারে নাই, তাই এখন চোখটা টাইছে। কি এমন চেয়েছিলাম, একটু ফুলসজ্জাই তো করতে চেয়েছিলাম। আরে কাঁদে না মা, ফুলসজ্জা করার অনেক সময় পাবে টগর, কিন্তু সবার আগে পারুলকে এখান থেকে সরাতে হবে, নইলে ও তোমার ফুলসজ্জা কেন কোনো কিছুই হতে দেবে না। উল্টে তোমাকেই এ বাড়ি থেকে ঠাই নাড়া করে ছাড়বে। টগর আমার সঙ্গে হাত মেলাবে, আমরা দুজনে মিলে পারুলকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। যদি আমরা দুজনে একসঙ্গে থাকি না, তাহলে পারুলও তোমাকে ঘাটানোর সাহস করবে না। তুমিও সেফ থাকবে আর আমারও হাড় জুড়োবে। আগে দিদিকে বাড়ি থেকে বার করি, তারপর বাকিদের। সোনা মা, হে বাবা ভুবনেশ্বর, এবার কি করব? টগর যা তাণ্ডব শুরু করেছে, ওকে শক্ত হাতে দমাতে না পাইলে আমার মন বলছে কোনো বড় সড়ো সর্বনাশ হতে চলেছে।